ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.3-এর আজকে ভিডিওতে আলোচনা করব আমরা 11 নম্বর থেকে 20 নম্বর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করে দিব। তো আমরা আগের ভিডিওতে কিন্তু এই অনুশীলনী 5.3-এর 1 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা 11 নম্বর ম্যাথ থেকে করব। তো আমরা 11 নম্বর ম্যাথটা আগে তুলি যে 11 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, 2a² প্লাস হচ্ছে 6a মাইনাস হচ্ছে 80 এটা দেওয়া আছে। তো দেখো এই টাইপের দেখো যখন থাকবে এইভাবে থাকবে, তখন যদি তিনটার ভিতর থেকেই যদি কোনো মান যদি কমন যায় সেটাকে আগে কমন নিতে হবে। দেখো এখানে আছে 2a², এখানে আছে 6a, পরেরটা আছে 80। তো সবগুলোর ভিতরে এখানে 2 কমন নেওয়া যায়, এখান থেকেও 2 কমন নেওয়া যায়, এটা থেকেও 2 কমন নেওয়া যায়। তো সেই কাজটা আগে করবো। 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে থাকবে কি a², এখানে থাকবে এই যেহেতু 6 আছে 2 যদি এখান থেকে কমন নেই তার মানে এখানে থাকবে 3a। মানে এই দেখো 2 দিয়ে যদি 3a কে আমরা গুণ করি তার মানে 3 দুগুণই 6a হয়ে যাবে। আর এখানে আছে 80, তার মানে এখান থেকে 2 কমন যদি যায় তার মানে হচ্ছে এখানে থাকবে কি 40। মানে কমন নেওয়ার বিষয়টা হচ্ছে এরকম, এই যেটা কমন নেব সেটাকে দিয়ে ভাগ করলে যা হবে সেটা এখানে বসবে, অথবা এটা আর এটা গুণ করলে যেন এই আগেরটা হয়। এই হচ্ছে কমন নেওয়ার নিয়ম। মানে কমন যেটা নিব সেটা দিয়ে আমরা এই প্রত্যেকটা উপাদানকে ভাগ করলে যেন যা পাবো সেটা এখানে লিখবো, অথবা এখানে যা লিখবো সেটা আর এটা গুণ করলে এই মানগুলো যেন আমি আগের মানে যেতে পারি। তো দেখো এখন যেটা পেলাম এই 2 তো আমরা এখানে নিলাম, আর বাকি যে কমন নেওয়ার পরে যেটা পেলাম এটা দেখো এমনভাবে আছে যে এখানে আছে একটা চলক তার উপরে স্কোয়ার, আর এর পরে দেখো এই 3a আছে। তো চলক এখানেও চলক আছে কিন্তু এখানে যা আছে তার অর্ধেক আছে এখানে, আর পরেরটা আছে সংখ্যা। তো যদি এইভাবে থাকে তখন এটাকে মিডিল টার্ম করতে হয়। তো সেটার নিয়মটা আমরা নিয়মটা দেখব। মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে প্রথম লাস্টের যে সংখ্যা সেটা আর প্রথমে চলকের সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটার গুণ করে যা পাবো সেটাকে আমরা লসাগু করব। যেমন ধরো এখানে আছে 40, এখানে তো কিছু নাই, এই স্কোয়ারের সাথে কোনো চলক টলক কিছু নাই। তো যদি থাকতো তাহলে গুণ করে আমরা বসাইতাম, যেহেতু নাই তার মানে ধরে নেব 1 আছে, তো 1 আর 40 গুণ করলে তো 40 হয়। তার মানে আমরা 40কে যদি আমরা লসাগু করি তো 40-এর ভিতরে প্রথমে 2 দিয়ে ট্রাই করবো। 2 দিয়ে ভাগ করলে কত হয় 20, আবার 20কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 10, 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 5। তো এরপরে কিন্তু আর যায় না। তার মানে এখানে আমরা 4টা মান পেলাম, এই 2 মানে 3টা 2 আর একটা 5 পেলাম। তো এখন এই যে 4টা ছোট ছোট মান পেলাম লসাগু করে, এইগুলাকে আমরা 2টা সংখ্যার রূপে এমনভাবে প্রকাশ করব বা এমনভাবে লিখব যেন যোগ বিয়োগ করলে এই 3a হয়। যেমন দেখো এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে যোগ বিয়োগ করলে আবার হচ্ছে এই 3 থাকবে। যদি এমন হয় যে এইটা এটা গুণ করি, যে এইটা এটা আর এটা গুণ করি, তার মানে এই 2 গুণ 2 গুণ 2, এটা হচ্ছে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর নিচেরটা আর একটা আছে কি 5। তো 5 আটা কত হয় 40 হয়, গুণ করলে 5 আটা 40 হয়। তো এখন দেখো এই 8 আর 5 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই 3 পাবো। কিন্তু এছাড়া যদি ধরো এই 2কে যদি 2 দুগুণে 4 আর 4 5 20, তো 20কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কখনোই কিন্তু এই 20 আর 2 যোগ বিয়োগ করলে আমরা এই 3 পাবো না। কিন্তু মানে এই সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে 2টা সংখ্যার যোগফল রূপে, যোগ বা বিয়োগ রূপে, যেন আগের সংখ্যাটা মানে এই মাঝের এই সংখ্যাটা পাওয়া যায়। তার মানে আমি এখানে লিখবো হচ্ছে a²। এখন দেখো এখানে যেহেতু +3 আছে তার মানে এই বড় সংখ্যাটা আমি প্লাস রাখবো, প্লাস 8-এ মাইনাস হচ্ছে যদি আমি 5-এ দিই, তো এই দুইটা দেখো 8-এ থেকে যদি 5-এ যদি বিয়োগ করি তার মানে +3-এ থাকবে, আর এখানে আছে 40। এই মাঝের সংখ্যাটাকে আমরা এই +8-এ আর -5-এ এইভাবে ভাঙলাম। আর এই ভাঙাটার জন্য আমি এইটা আর এটার যে শখ যদি থাকতো সেটা গুণ করে এটাকে আমরা লসাগু করে কিন্তু বের করে নিতে হলো। আমি কিন্তু আগেই জানতাম না যে কীভাবে এটাকে ভাঙতে হবে, সেই কারণে আগে এইভাবে লসাগু করে ভেঙে নিলাম। এটা তোমরা রাফ করবা বা তোমরা যখন ম্যাথ করতে করতে যখন তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে বা তোমরা তখন দেখলেই তোমরা বুঝবা যে কীভাবে ভাঙতে হবে। তো এখন এখান থেকে 2 থাকলো। আর এখন এই যে 4টা মান আমরা পেলাম, এই 4টার ভিতরে দেখো এই 2টা থেকে আমরা কমন যায় কি এ কমন যায়, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই 2টা থেকে এ যদি কমন যায় তা এখানে থাকে এ, আর এখানে থেকে প্লাস হচ্ছে 8। আবার এইখান থেকে দেখো 5-এ আছে, এখানে আছে 40, তো এ তো এখানে না, এ কমন যাবে না। আবার 5 যদি কমন নেই, এখানে 5 আছে, আর 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হয়, তার মানে এখানে আমরা 5 কমন নিতে পারি। এই -5 যদি 5-এ থেকে কমন যায় তার মানে এখানে শুধু এ থাকে, আর এখানে দেখো মাইনাস আছে। তো
এখন এখানে যদি মাইনাস নেই তার মানে এখানে হবে প্লাস, কারণ কি এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করি তখন কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়, আর এখানে যদি প্লাস থাকতো তখন এখানে মাইনাস হতো, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, মানে এইটা আর এইটা গুণ করলে যেন এটা আমি পাই। তো এখানে যেহেতু মাইনাস আছে, সো এই মাইনাসকে তো মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, এই কারণে এখানে প্লাস দিলাম, যে মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। তো এখন এখানে থাকে কি, এই 40-এর ভিতরে 5 যায় 8 বার, মানে এই 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হয়, তার মানে এটা হবে। তো এখন আমরা এখান থেকে 2 তো আগেই কমন নিলাম, এখন এইটা থেকে কমন নিব a+8, যদি কমন নেই তাহলে এটার ভিতর এখান থেকে থাকবে a, মানে ব্র্যাকেট দিয়ে থাকলো a, আর এখানে থাকবে -5, এটা যদি কমন নেই -5 থাকে, তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো মিডিল টার্মটা এইভাবেই তোমাদের করতে হবে। তো আমরা আরও কিছু ম্যাথ করব, করতে করতে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো পরের ম্যাথটা দেওয়া আছে কি, y² মাইনাস হচ্ছে 6y মাইনাস 9y। তো এটাও সেমভাবে 91কে ভাঙতে হবে। 91কে ভাঙলে দেখো এর ভিতরে 2 যায় না, 3 যায় না, 4 যায় না, 5 যায় না, একবারে 7 যায়, এর ছাড়া কোনো সংখ্যা এর ভিতরে যায় না। 7 যায় কতবার? 13 বার। এখন এই 91কে আমরা লসাগু করে পেলাম 7 আর 13, তার মানে আমার এই মাঝে যে -6y এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন এই যোগ বিয়োগ করলে এই -6y পাই। তার মানে দেখো এটাকে আমরা y² লিখলাম। এখন এইখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এই যে দুইটা সংখ্যা পাইছি, বড়টাকে আমরা মাইনাস দেব, -13y দেব, মানে এইখানে যেটা থাকবে বড়টার আগে সেই সিম্বলটা হবে। তো এখানে যেহেতু মাইনাস আছে, বড়টার আগে দিলাম এই -13y, আর প্লাস দিলাম কত, প্লাস দিব হচ্ছে 7y। তো দেখো এই 13 থেকে -13 থেকে যদি +7y বাদ দেওয়া হয়, তার মানে এখানে -6y থাকবে, দেন হচ্ছে 91, মানে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু -6y হচ্ছে, আর এটাই আমার টার্গেট যেন -6y হয় এই দুইটা যোগ করার পর, যোগ বিয়োগ করার ফলে। তো এখন আমি এখান থেকে y কমন নিতে পারি প্রথম দুইটা থেকে, তার মানে এখানে থাকবে y, এখানে 13, আর এখান থেকে যদি আমি +7 কমন নেই, এখানে থাকবে y, আর যেহেতু প্লাস কমন নিচ্ছি তো এখানে যে সিম্বল আছে তাই থাকবে -, 91-এর ভিতরে 7 যায় 13 বার, তার মানে এখন আমি এখানেও y -13 আছে, এখানে y -13 আছে, তার মানে y -13 আমি কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে y এখান থেকে, আর এখানে থাকবে +7, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপর আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে। 13 নম্বর ম্যাথে আছে 45 a⁴ মাইনাস হচ্ছে 5 a⁴ x⁴। এখন এখান থেকে দেখো এটাকে আর এটাকে a² - b² ভাবে ডিরেক্ট নেওয়া যাচ্ছে না, তো নেওয়া যেহেতু যাচ্ছে না, তো এর ভিতর থেকে কিছু কমন নিতে হবে। দেখো এইখান থেকে যদি আমরা কত কমন নিতে পারি, 5 কমন নিতে পারি। এখানে 45, এখানে 5 আছে, তার মানে 5 যদি আমি কমন নিই, আর a⁴ যদি কমন নিই, যে এই 4টা এখান থেকে বাদ হয়ে যাবে, এই 5ও বাদ হয়ে যাবে, এখানে থাকবে x⁴, আর এইখানেও দেখো থাকবে কি 5 নং 45, তার মানে 9 a⁴। এটাকে কিন্তু আমরা স্কোয়ার রূপে ভাঙতে পারবো। এখন এইখান থেকে যে 5 a⁴ কমন নেই, এখানে থাকে x⁴। তো এখন দেখো এটাকে a² - b² রূপে আমরা লিখতে পারবো, কিন্তু এটা যদি থাকতো তখন কিন্তু পারতাম না। তো এই কারণে এটা কমন নিয়ে আমি বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার ফলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন এটাকে আমি লিখবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু এটা ভিতরে আবার স্কোয়ার হবে, এই ব্র্যাকেট হবে, যেমন 3a² তারপরে আবার স্কোয়ার, কারণ এই যে 3 × 3 = 9, আর a⁴ বা a² যদি আবার স্কোয়ার করি a⁴ হয়, আর x² এরপর আবার স্কোয়ার। এখন a² b² হবে, মানে এটা 3a² a ধরবো, আর এইটাকে b ধরবো, তার মানে a² - b² সূত্র আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এখন লিখবো হচ্ছে 5 a⁴, আর এখন লিখবো 3a² প্লাস হচ্ছে x² ইন্টু 3a² মাইনাস হচ্ছে x², মানে a² প্লাস b, a প্লাস b আর a মাইনাস b আকারে আমি লিখলাম। তো এটাই হচ্ছে তোমার এই 13 নম্বর ম্যাথের অ্যান্সার। এরপর আমরা হচ্ছে 15 নম্বর ম্যাথটা করব। তো 15 নম্বর ম্যাথটা আগে তুলবো, যে 15 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে, এটাও মিডিল টার্ম করতে হবে। 15 নম্বর ম্যাথে দেওয়া আছে কি, a² প্লাস হচ্ছে 3a
মাইনাস হচ্ছে 40। তো এটা তোমরা পারবা, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করে আছি। 40কে ভাঙলে আমরা পাবো কি 2 20, তারপর আবার 2 10, 2 আবার যাবে কি 5 বার। তার মানে এটাকে ভাঙলে আমরা এই যে 4টা পেলাম, এটাকে আমরা যেহেতু +3 হবে, তার মানে এই মাঝেরটাকে ভাঙলে কি হবে, আমার বড়টাকে আমি এখানে যদি এই 4টা যে সংখ্যা আছে তার এটাকে 8 গুণ 5 এইভাবে আমরা করতে পারি। মানে এই দুইটাকে গুণ করলে 8 হয়, আর এই 5 5 8 40। তো এখন যেহেতু এখানে +3 আছে, তার মানে বড়টার আগে প্লাস হবে। এখানে 8 8-এ এটার আগে প্লাস হবে, আর মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে 5-এ। তো দেখো এই দুইটা যদি যোগ বিয়োগ করি +3 হয়, আর মাইনাস হচ্ছে 40। তো এখন আমরা এই দুইটার প্রথম দুইটা থেকে এ কমন নিব, এখানে থাকবে এ প্লাস হচ্ছে 8, আর এখানে কমন নিব -5, -5 নিলে এখানে এ থাকবে, আর এখানে যেহেতু মাইনাস তার মানে এখানে হবে প্লাস, কারণ এই মাইনাস আর প্লাস গুণ করলে এই মাইনাস পাবো। তার মানে এখানে হবে +8। দেখো এইটা আর এটা সেম, তার মানে আমরা a + 8টাকে কমন নিতে পারি। কমন নিলে এইখান থেকে থাকবে a, আর এইখান থেকে থাকবে -5। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 16 নম্বর ম্যাথটা দেখি। যে 16 নম্বর ম্যাথ দেখো যে এখানে লিখে রাখছি। তো এইখানে আমরা এই যে x² + 1 এটাকে যদি a ধরি, আর এই y² + 1 এটাকে যদি b ধরি, তার মানে এটা a² - b² এর যে সূত্র, আমরা সরাসরি কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখন, যে a + b ইন্টু হচ্ছে a - b, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমরা লিখব a x² + 1 মানে a + b প্লাস বির পরিবর্তে লিখবে কি y² + 1 মানে a + b, আর হবে কি a - b, এর পরিবর্তে লিখবো x² + 1 - b, বির পরিবর্তে লিখবো y² + 1। তো এখন আমরা এই যে প্লাসটা তুলে দিব, বা প্লাস দিয়ে এটাকে গুণ করে দিব, যে x² প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে y² + 1, আর এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো ভিতরে, যে x² + 1 মাইনাস y² প্লাস মাইনাসে -1। এখন দেখো এইখানে +1 আর এই -1 এটা কাটাকাটি যায়, আর এইখানে কিছু কাটাকাটি যায় না। তো এইখানে x² প্লাস হচ্ছে y², আর এই 1 আর এই 1 যোগ করলে হয় কি +2, আর এইখানে থাকে কি x² মাইনাস হচ্ছে y²। তো দেখো এখন এই যে এইখানে কিন্তু a² - b² এর যে সূত্রটা এইটুকুর ভিতরে অ্যাপ্লাই করা যায়, তো আমরা সেই কাজটাই করবো, যে x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 2, আর এইখানে লেখা যায় কি x + y ইন্টু x - y, মানে a + b ইন্টু a - b যে সূত্র সেটা লিখলাম। তো এখন এইটা যেহেতু এখানে x এর উপরে পাওয়ার আছে, আর এইগুলা x বা এইখানে x বা এখানে x এগুলোর উপরে পাওয়ার নাই, তার মানে এগুলো ছোট, এগুলোকে আমরা আগে নিয়ে আসবো। x + y ইন্টু x - y ইন্টু হচ্ছে x² প্লাস হচ্ছে y² প্লাস 2। তো এটাই হচ্ছে এই 16 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা এরপরে 17 নম্বর ম্যাথটা করব। তো 17 নম্বর ম্যাথটা দেখো, 17 নম্বর ম্যাথে দেওয়া আছে কি x² প্লাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 30। তো এখন 30কে আমরা লসাগু করবো, 30কে ভাঙবো। 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, আবার 15-এর ভিতরে 2 যায় না, 3 যায়, 3 দিয়ে ভাগ করলে হয় 5। তো এখন এই যে 3টা যে সংখ্যা পেলাম, এই 3টে সংখ্যাকে আমরা 2টা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলে দেখব 30 হবে। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যোগ বিয়োগ করলে যেন 11 হয়। তো এখন আমরা এই 2 আর 3 যদি গুণ করি, তার মানে 2 আর 3 গুণ করলে হয় 6, আর নিচে আছে 5। তো এই 5 আর 6 গুণ করলে কত হয়, 30 হয়। আবার এই 5 আর 6 যদি আমরা যোগ করি তখন কিন্তু 11 হবে। আর যদি আমরা এই 3 × 5 = 15, আর 15 দুগুণী 30, ঠিক আছে, কিন্তু 2 আর 15 কখনোই কিন্তু যোগ বিয়োগ করলে 11 হয় না। তার মানে আমাকে এই 6 আর এটা গুণ করলেই 30 হবে, এবং যোগ বিয়োগ করলে 11 হবে। তার মানে x² প্লাস হচ্ছে, যদি দেখো যে এইখানে প্লাস মানে সবগুলাই প্লাস, তখন কিন্তু দেখো যে এই 6 আর 5 এটা কি যোগ করলে 11 হয়ে যাচ্ছে। তার মানে এখানে সবগুলাই প্লাস হবে, 6x প্লাস হচ্ছে 5x, মানে 5 6 30 হয়ে গেল। আর এইখানে এই যোগ করলে দেখো 6x আর
5x, যোগ করলে কত 11x হয়, আর গুণ করলে 30 হয়ে যাচ্ছে। তার মানে এখন এই প্রথম দুইটা থেকে কমন যাচ্ছে এক্স কমন গেলে থাকে এখানে এক্স প্লাস 6, মানে এই দুইটা এক্স আছে, একটা এক্স কমন নিলাম থাকে এক্স, আর 6x থেকে এক্স কমন নিলে থাকে 6, আর এই পরে এখান থেকে কমন নিব 5 কমন নিলে এখানে থাকবে কি 5 কমন নিলে এখানে থাকবে এক্স, আর এখানে 5 6 30 মানে 6 হবে। তো এই মিডিল টার্ম করার ক্ষেত্রে দেখবা যে ব্র্যাকেটের ভিতরে এই মানটা আর এই পরের যে কমন নেওয়ার ফলে যে মানটা দুইটা কিন্তু মিলে যাবে, আর মিলে গেলেই কিন্তু হবে, আর যদি কখনো না মিলে তখন কিন্তু হবে না। তার মানে এক্স প্লাস 6 কমন নিলাম, এখান থেকে হবে এক্স, আর এখানে থাকে প্লাস 5। তো এটা হচ্ছে তোমার 17 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এরপর আমরা 18 নম্বর ম্যাথটা দেখবো, যে 18 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে দেখো, যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে 2bc মাইনাস হচ্ছে সি স্কোয়ার, এটা দিয়ে আছে 18 নম্বর ম্যাথ। তো এখন দেখো আমরা এই দুইটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে লেখা যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু পরবর্তী এই দুইটা কিন্তু আর ভাঙা যায় না। আমাকে তো সবগুলোর কথাই চিন্তা করতে হবে, শুধু এখানে সূত্র ফেলাইলাম পরেরটা যা আছে তাই থাকলো হবে না, কিন্তু আমাকে সেটা বুঝে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই তিনটার ভিতরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো আমরা সেটা ট্রাই করবো এখন, যে এ স্কোয়ার, এখন এখান থেকে কিন্তু মাইনাস কমন নেই, তার মানে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস 2bc। দেখো মাইনাস কেন দিলাম, এখানে আসছে তো প্লাস, কিন্তু এখানে মাইনাস দিলাম, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কিন্তু প্লাস 2bc হবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, আর এই 2bc হচ্ছে। কিন্তু এখানে যদি প্লাস দিতাম তাহলে কিন্তু এই মাইনাস আর এই প্লাস গুণ করলে এখানে মাইনাস হয়ে যেত, তার মানে এই লাইন থেকে এই লাইনে ফেরত যদি আমরা যেতে চাইতাম, ব্যাক করতে চাইতাম, তখন এখানে মাইনাস হয়ে যেত। এই কারণে আমরা মাইনাস যখন কমন নিব তখন এই ভিতরে সবগুলো সিম্বল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। যেমন বির আগে মাইনাস ছিল এখানে প্লাস, আবার এখানে 2bcর আগে প্লাস ছিল এখানে হবে মাইনাস, মানে যখনই মাইনাস কমন নেব প্রত্যেকটা সিম্বল চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এখানে হয়ে যাবে কি প্লাস সি স্কোয়ার। তো এখন দেখো এইখানে যেটা আছে যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তো এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসেবে পড়ে যাচ্ছে। তার মানে আমি এটার পরিবর্তে লিখতে পারবো এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এখন এইটাকে, এটা তো এই আছে, আর এই বি মাইনাস সিকে যদি আমরা বি হিসাবে কনসিডার করি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করতে পারি। তার মানে এখানে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি, মানে এ প্লাস বি লিখলাম, আর পরেরটা লিখতে পারি কি এ মাইনাস বি মানে কি মাইনাস বি মাইনাস সি। তো এখন আমরা এই প্লাস দিয়ে গুণ করে দেবো, তার মানে এ প্লাস বি মাইনাস সি, প্লাস দিয়ে গুণ করলে ভিতরের সিম্বলে যা ছিল তাই থাকবে, আর যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো তখন ভিতরের সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এ মাইনাস দিয়ে গুণ করলে বির আগে প্লাস ছিল হয়ে যাবে বির আগে মাইনাস, আর সির আগে মাইনাস ছিল মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, সিম্বলগুলো চেঞ্জ হয়ে গেল। তো এটাই হচ্ছে তোমার 18 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা এরপর 19 নম্বর ম্যাথটা করব। তো 19 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, এটা আমরা আগে তুলে নিচ্ছি, যে 19 নম্বর ম্যাথে দেওয়া আছে কি 144 এক্স টু দ্য পাওয়ার 7 মাইনাস হচ্ছে 25 এক্স টু দ্য পাওয়ার 3 এ টু দ্য পাওয়ার 4। দেখো এগুলা কিন্তু পাওয়ার হিসেবে আছে, এক্সের উপরে বা ঘাড়ের উপরে, আর এখানে এক্সের উপরে ঘাড়ের উপর আছে 3, এর ঘাড়ের উপর আছে 4। তো এখন এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এখান থেকে আমরা করতে পারতেছি না। তো এটা থেকে কিছু আমাকে কমন নিলে আবার সেই কাজটা করতে পারবো। যেমন 144কে 12 গুণ 12 করলে 144 হচ্ছে, কিন্তু এক্সের পাওয়ার 7 এটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। আবার এখানে A4কে ভাঙতে পারবো, কিন্তু এই x3কে কিন্তু আমরা ভাঙতে পারবো না। এই কারণে আমরা x3 আমরা কমন নেব দুইটা জায়গা থেকে, তখন এখানে থাকবে 144 এক্স টু দ্য পাওয়ার 4, আর এখানে থাকবে 25 এক্স, যে 3 যেহেতু কমন নিচ্ছি এক্স টু দ্য পাওয়ার 3 কমন নিলাম, তার মানে এখানে থাকবে এ টু দ্য পাওয়ার 4। তো এখন আমরা এটাকে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে ভাঙতে পারবো। যেমন 144কে লেখা যায় 12, আর 12-র স্কোয়ার দিলে 144, আর এক্স টু দ্য পাওয়ার 4-এর উপরে স্কোয়ার দিয়ে দেন এই টোটালটার উপরে স্কোয়ার দিলাম। তো এখন যদি 12x স্কোয়ারকে যদি স্কোয়ার করি, 12 12 144, আর এক্সের উপর স্কোয়ার আবার একটা স্কোয়ার আছে, তার মানে এক্স পাওয়ার 4, মানে এটাকে আমরা ভেঙে এটা লিখতে পারি। আবার এইখানে যেটা করতে পারি 5 এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার দিলাম, এই 25 এ টু দ্য পাওয়ার 4কে এইভাবে ভাঙতে পারি। তো এখন আমরা
লিখবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 12 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5 এ স্কোয়ার, মানে এ প্লাস বি লিখলাম। আর এ মাইনাস বি তার মানে 12 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5 এ স্কোয়ার। তো এটাই হচ্ছে তোমার 19 নম্বর ম্যাথের অ্যান্সার। তো ম্যাথগুলো সিম্পল, কিন্তু তোমাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবো। 20 নম্বর ম্যাথটা দেখো। 20 নম্বর ম্যাথে দেওয়া আছে 4 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12 এক্স ওয়াই প্লাস হচ্ছে 9 ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 16 এ স্কোয়ার। তো এখানে দেখো 4টা মান আছে, কিন্তু আমরা প্রথমটা থেকে কমন নিয়ে বা দ্বিতীয়টা থেকে কমন নিয়ে কিন্তু মিলাইতে পারবো না, মিলবে না। এই যে এখানে 9 আছে, এখানে 16 আছে, এই দুটোর ভিতরে তো কমনই যায় না, তো মিলবে না। তো এই কারণে এইখানেও আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এইখানে দেখো 4 এক্স স্কোয়ারকে আমরা ভাঙতে পারি 2 এক্স স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, আর এক্সের উপরে পাওয়ার 2 আছে, তার মানে 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ারই হচ্ছে। তার মানে এটাকে আমরা 2x-কে এ ধরলাম, তার মানে 2 গুণ হচ্ছে এ, এর পরিবর্তে লিখবো 2x। আর এই 9y-কে আমরা ভাঙতে পারি কি 3y দিয়ে, 3y স্কোয়ার করতে পারি, তার মানে এখানে 3y দিলাম। এখন এটাকে যদি গুণ করি 2 দুগুণে 4 আর 3 4 12xy, দেখো এটার সাথে মিলে যাচ্ছে। প্লাস হচ্ছে 9y-কে ভাঙতে পারি কি 3y, তার উপরে আবার স্কোয়ার, আর 16 এ স্কোয়ার এটা আলাদা রেখে দিলাম। তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যে সূত্র সেটা লিখতে পারি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তার পরিবর্তে এর পরিবর্তে 2x আর বির পরিবর্তে 3y, এটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে। এখন 16টাকে ভাঙবো, 16টাকে ভাঙলে কি হয় 4a, তার উপরে যদি স্কোয়ার দিই তার মানে 16 এ স্কোয়ার হয়। তো এখন এইটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এখন আবার অ্যাপ্লাই করতে পারি। তার মানে 2x প্লাস 3y প্লাস হচ্ছে 4a, মানে এ প্লাস বি, এ হচ্ছে পুরোটা এইটুকু এ আর এটা হচ্ছে বি, দেন হচ্ছে এ মাইনাস বি মানে 2x প্লাস 3y মাইনাস হচ্ছে 4a, এ মাইনাস বি লিখলাম। তো এটাই হচ্ছে তোমার এই 20 নম্বর ম্যাথের অ্যান্সার। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে ম্যাথগুলো করে দিলাম প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর আজকে ভিডিওর মাধ্যমে এই অনুশীলনী 5.3 সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। এই অনুশীলনী 5.3 পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ভিডিওর মাধ্যমে এই 20টা ম্যাথ সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে বা একটা পেজ আছে, তোমরা চাইলে সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারো। আর এই যে খাতায় যে আমি লিখে করলাম এইটা ছবি তুলে তোমাদের এই ম্যাথ লার্নিং ক্লাস নামে যে ফেসবুক গ্রুপ বা পেজ আছে সেখানে দিয়ে দিব, আপলোড করবো, ওইখান থেকে তোমরা এই ছবিগুলোও ডাউনলোড করে নিতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।